কাকা এত লুকাচ্ছেন কেন? কি লুকাইতেছি? দেখেন, আমি কিন্তু সব জানি। একা একা আপনি কি করেন? একা একা কি করি মানে তুমি কি জানো বলবো একটু? আমি যে কিভাবে বলি। আচ্ছা, কাকি মারা গেছে, অনেক দিন হয়ে গেল। তো আপনি বিয়ে করেন না কেন? আপনার এত সমস্যা, আপনি বিয়ে করবেন না? আমার সমস্যা, বিয়ে করি না, এসব কথা তোমার মুখে শুনতে হবে? না, আমার চোখে পড়লো ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দর্শক, আজকে আপনাদের জন্য উপহার দিব কাকা ভাতিজির মজার একটা ফোনালাপ। ভাতিজি কাকাকে বলতেছে, কাকা আপনি কি লুকাচ্ছেন? আপনি একা একা কি করেন? আমি কিন্তু সব জানি। দর্শক, তারপর কাকা বলতেছে, তুমি কি জানো বলো। ভাতিজি বলতেছে, কাকি মারা গেছে, এতদিন হয়েছে, আপনি বিয়ে করেন না কেন? দর্শক, এই কাকা ভাতিজির সম্পূর্ণ ফোনালাপটা শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ প্রতিনিয়ত মজার মজার ফোনালাপগুলি পেতে। কাকা এত লুকাচ্ছেন কেন? কি লুকাইতেছি? দেখেন, আমি কিন্তু সব জানি। একা একা আপনি কি করেন? একা একা কি করি মানে তুমি কি জানো বলবো একটু? আমি যে কিভাবে বলি। আচ্ছা, কাকি মারা গেছে, অনেক দিন হয়ে গেল। তো আপনি বিয়ে করেন না কেন? আপনার এত সমস্যা, আপনি বিয়ে করবেন না? আমার সমস্যা, বিয়ে করি না, এসব কথা তোমার মুখে শুনতে হবে? না, আমার চোখে পড়লো বিধায় তো আমি বললাম না। কি চোখে বললো তোমার? আপনি কি বুঝেন না? আপনি একা একা কি করেন আপনি নিজে তো জানেন না তো। নিজে চাই না অজানা ভান করে থাকেন কেন? আচ্ছা, আমি একা একা করবো না আর বুঝলে কি করা আছে, তাই না? তুমি এসব আসতে বউ, তুমি এসব দেখো কেন কাকা কি করতেছে না করতেছে? না, চোখে পড়া গেল তো তার জন্য বললাম। না, যদি আপনি বিয়ে শাদী করেন তাহলে হয়তো বা মেয়ে দেখবো। দেখা লাগবে না। আর আমি বিয়ে করবো, আমার কাছে মেয়ে দিবে কে? কেন? আপনি কি দেখতে পছন্দ? না, সেটাই তো সমস্যা, আমি সুন্দর দেখে তো সমস্যা। তাহলে মেয়ে দিবে না কেন? আর যদি না পান তাহলে? তাহলে? আপনি কি বুঝেন না? মানে? মানে সেটাই। আপনি যদি চান তাহলে আমি রাজি। তুমি একটা কথা বললা, তুমি আমার বাইসতে বউ, তুমি এই কথাটা তুমি আমার বলতে পারলা? না, যে আপনি যখন একা করলেন না, তো ওটা দেখা খুব ভালো লাগছে তো। তার জন্য বললাম, যদি আপনি চান তাহলে আমি রাজি আছি। তুমি রাজি থাকলে তো আর হবে না, আমার তো ইচ্ছা আছে রাজি থাকার। কেন, আপনার কি কোনো ইচ্ছা হয় না? এটা আপনি এটা এটা কিভাবে হয় বলো? তুমি আমার বাইসতে বউ, তুমি কি দেখছো সেটাও ক্লিয়ার করে বলতেছো না, আর কি উল্টা পাল্টা কথা বলতেছো রে তোরে তো ফোন দিয়া। দেখেন, আমি তো ক্লিয়ার ভাবে, আমি যে আপনি তো জানেন আমি ক্লিয়ার করে সব কথা বলি না। আপনি বুঝে নেন না আমি কি বলছি, আপনি কিন্তু এটা বুঝেনও। এই শোনো, আপনি ডাইরেক্টলি মানে তোমার চাচি মারা গেছে প্রায় আজকে 3-4 বছর হয়ে যায়। এরপরে এই সময় কেউ একটা ফোন দেওয়ার সাহস পায় না, কেউ উল্টাল্লা কথার সাহস পায় না। আর তুমি আসছো মাত্র 2 বছর ধরে, আর তুমি এসব কথা আমার বলতেছো? তুমি আমার সম্বন্ধে কি জানো, কি বুঝো না, বলছো দেখি? আসলে আমার ওরকম অভিজ্ঞতা আছে দেখাই মানে আমি বুঝতে পারছি, আর তুমি এরপরও কি? চোখে পড়ছিল বা জানলাম। তো ভাবলাম যে আপনাকে বলি, দেখি আপনি যদি বিয়ে করেন মেয়ে দেখবো, আর যদি না বিয়ে করেন তাহলে শিমো শোনো, আপনি এই যদি চান। এই শিমো শোনো, একটা কথা বলি। তোমার চোখের দেখাটা হয়তো বা কোনো সমস্যা আছে, বুঝছো? আর আমি একা আছি, একা খুব ভালো আছি, মেয়েদের সমস্যা নিতে চাই না আমি আমার আসলে ব্যাপার। কাকে জানেন কি, চোখের দেখার সমস্যা, হ্যাঁ এটা আমি বলতে পারি যে চোখের দেখার সমস্যা আছে। তবে একদিন দুই দিন দেখলেন তো রে হয়তো বা একটা সমস্যা আছে। আমি তো প্রায়ই দেখি, আমার কি প্রতিনিয়তই সমস্যা হয় দেখা ভুল? বলি তো, তুমি কাজ কাম বাদ দিয়ে আমার ঘরে লুকিয়ে লুকিয়ে কি দেখো না দেখো, আমি একা মানুষ থাকি, কেমনে রান্না করি, কেমনে কি করি, এগুলা লুকিয়ে দেখো। আমি তো তোমার চাচা শ্বশুর হই, তাই না? তুমি যদি এইগুলা দেখো তাহলে ইজ্জত তো তোমারই যাবে। দেখেন, আপনি আমার চাচা শ্বশুর হন সেটা আমি বুঝি, কিন্তু আপনি তো আর আমার রক্তের কোনো সম্পর্ক না। অথবা আপনার ভাইস্তের হতে পারেন, আমার তো না। না, আমি সেটাই তো বলতেছি। কিন্তু আমি এতটাও না যে নিজের গোস্ত নিজে খাবো। দেখেন, এটা আসলে ঠিক না। ওটা আপনি যদি চান আমি কালকে যাব আপনার কাছে। কালকে যাবা মানে? হুম। কোথায় যাবা কালকে? আপনার কাছে। হেই, আপনি সব কি কি কম তোমার এখন? তুমি দিয়ে আমার মায়ের খাওয়াইবা? না না, আপনার মার খাবো কেন? আপনার কি মার খাইলে কি আর এই কথা বলতাম?
না, তুমি এমনভাবে কথাটা বলতেছো মনে হয় সব কিছু সোজা হয়ে গেছে। আর তোমার কলিজাতে তো সমস্যা আসলো কিভাবে তুমি আমার এইসব কথা বলো? আচ্ছা দেখেন, আমার কাছে সব কিছুই মানে সোজা মনে হয় আর সোজা লাগেও। কারণ কি জানে, এটা কোনো মানে সাবজেক্টই না, না এটা না কোনো না, শোনো, বিষয়ই নেই। তুমি যে আমার এই কথাগুলো বলতেছো, তোমার ফ্যামিলি যদি, তোমার স্বামী যদি জানতে পারে, তো তোমার ভাইস্তা যদি জানতে পারে, তারপর আমার বড় ভাই তো এখন জীবিত হয়ে আছে, তাই না? সে যদি জানতে পারে সে আমার কি মনে করবে? আর বাদ এই দেন না, শোনো না, ওরা জানবে কেন? আপনার সমস্যা আমি চালিয়ে যাব, ওরা জানবে কেন? আপনি না, কেন এত ভীতু? আমার আপনি কপাল, ছেলে মানুষ না? ছেলে মানুষ ঠিক আছে, আমার কপাল খারাপ, তাই অল্পতেই তোমার চাচিটা মারা গেছে। যে কপালটা ভালো থাকতো তো কিছুদিন থাকতো আমার সাথে। দেখো কপাল এতটাই খারাপ যে আমার ছেলের বউ আমার খোঁজ নেয় না, সব কাজ আমার একা একাই করতে হয়। আর এইগুলা তুমি লুকিয়ে লুকিয়ে দেখে আমার সাথে মজা লইতেছ। না না, আমি আপনার সাথে মজা মজা লেবো কেন? আর আপনি এই বয়সে একটা ছেলের বউ হয়ে গেছে। আমি এটাই ভাবি যে কাকা, আপনি পারেন বিধায়, আপনি প্রচুর পারেন, তার জন্য আপনার এই অল্প বয়সে মনে করেন ছেলেও হয়েছে, আবার ছেলের এই বিয়েও করাইছেন। আমার কাজ করতে হইব না, আমি পারি, সব কাজই পারি, বুঝছো? এমন কোনো কাজ নেই যে আমি পারি না। তার জন্যই কিন্তু আপনাকে বলছিলাম যে আমি একটু কিন্তু যদি হেল্প করি এই তাহলে হয়তো শিমু, বা আপনার একটু সহজ হতো। এই শোনো, কিন্তু একটা কাজ পারি না, সেটা হচ্ছে কি জানো, মেয়েদেরকে, তোমার চাচি মারার পরে কোনো মেয়েকে আর বিশ্বাস করতেই পারি না। আপনি আমাকে করতে পারেন। আমি বুঝতেছি না তুমি বারবার কেন আমার খুঁচাইতেছো। না, আপনি সত্যি বলছি, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, সেই ভরসাটা আমি আপনাকে দিতে পারবো আশা করি। বিশ্বাসটা করবো কি? তুমি আমার ছোট ভাইয়ের বউ, এসব বাইসতে বউ, তোমার নিয়ে আমি এসব চিন্তা ভাবনা কিভাবে করবো? দেখেন, আপনি আমার শোনো, কথাতে আপনি থুতু বাইসতে, পুতু খাইয়ে না, গেছেন। তুমি এমন একটা কথা বলতেছো যে কথা বাজে বলার কথা। আমার বাইসতে কিছুদিন আগে গেছে বিদেশে, আমার বাইসতে যে বিদেশ থেকে এসব শুনে তো সে পাগল হয়ে যাবে। আমি একটা জিনিস বুঝি না, আপনি আর আমি, আর শুনবেটাকে? সত্য কখনো চাপা থাকে না, 27 মানা নিচে থাকলেও বাইর হয়ে আসে। বাইর করলে তো বাইর হইবই। আপনি কিসের জন্য যে এত ভীতু ছেলে মানুষ হয়ে, আমি বুঝি না। আচ্ছা কালকে, আমি, এই শোনো শোনো, কালকে জানলা দিয়ে ঢেলটা তুমি দিছিলা হ্যাঁ আমি দিছিলাম। কেন আমার সাথে এরকম তুমি কালকে ঢেল দিছো, আমি তো বই পাই গেছি দুপুরবেলা, আমাকে ওই দুপুরে ভূতের ডালাই কিনা আবার। না, তখন আপনি কাজ করতেছেন তো ভাবলাম যে একটু তেল দিয়ে দেখি আপনি কিছু বুঝতে পারেন কিনা, যে আপনাকে কেউ ফলো করে। কিন্তু আমি আসলে আমি অনেক আগে থেকে বুঝতে পারছি যে তুমি আমার ভালো করো, অনেক আগে থেকে বুঝতে পারছি, কিন্তু কিছু বলি নাই। পাইতে বউ উল্টা উল্টা কিছু বললে আবার যদি কোনো কিছু না, এটা উল্টা পাল্টার কি আছে? আপনি জানেন আমি আপনাকে ফলো করতেছি, তার মানে এটা বুঝেন না যে আপনাকে কেন ফলো করতেছি? বুঝি তো শিমু। বলেন। আচ্ছা কালকে আমার ছাদে কিছু কাপড় নাড়িয়ে দিয়েছিলাম, তো কাপড় নাড়িয়ে দিয়ে একটু বাইরে গেছিলাম, এসে দেখি কাপড়গুলো কে জানি গোছাইয়া করে সুন্দর করে সাজায় রাখছে। আমিই রাখছি। কেন এরকম করছো কেন তুমি? না, আপনার অনেক কষ্ট, আপনার সব দিক দিয়ে মানে খুব কষ্ট, তার জন্য বললাম যে আমি একটু হেল্প করি। আর বড় ধরনের না কিছু তুমি, হেল্প চাইলেন তো বড় ধরনের যদি কিছু হেল্প আপনি চান, আচ্ছা অবশ্যই আমি তুমি করব। যেটা বোঝাবার চাইছো সেটা তো আমি বুঝতেছি। কালকে তুমি একটা বিষয় খেয়াল করো কিনা জানি না, যে আমার ভাবি, আমার ভাই, ওরা কিন্তু দুজন জীবিত, অর্থাৎ তোমার শ্বশুর শাশুড়ি একবার আচ্ছা, আমার খোঁজ খবর নেয় না, তুমি এসে এমনি খোঁজ খবর নিতেছো কেন? ওরা নেই না দেখে তো আমি নেই, আপনি কেন বোঝেন না? আর আপনি, শোনো তুমি, আপনার পাশে কেউ না থাকলে আমি যে আপনার পাশে সব সময় আছি, আপনার পাশে সব সময় আমি ছায়ার মতো থাকবো। তুমি একটা বিষয় আমার তো কেউ নাই পৃথিবীতে, আর আমি একা মানুষ, আর তুমি, আমি এই বুড়া মানুষের তুমি কি দেখে পছন্দ করতেছো? আপনি আপনার কাছে বুড়া হতে পারেন, কিন্তু আমার কাছে আপনি অনেকটাই রিয়া। তা তো বুঝতেই আছি, কিন্তু আজকাল মেয়েরা তো অনেক ফাজিল টাইপের হয়। এই দেখেন, তুমি কি আমার সাথে কোনো মজা করার চেষ্টা করতেছো? দেখেন, আমি কিন্তু এরকম মজার মজার মানুষ না, বুঝছো? আমি খুব কঠোর মানুষ। দেখেন, আপনি কিন্তু কিন্তু বলেন না, আর এই কঠোর সাবজেক্টটা বাদ দেন, ঠিক আছে? আপনি জানেন যে আপনার ভাইস্তি বিদেশ গেছে, তো আপনার ভাইস্তি কি বিদেশ গেছে, আমি কি অন্য কোনো ছেলের সাথে এরকম কথা বলছি? বলি নাই। আপনি শুনেনও নাই। তো আপনার পাশে কেন আমি যাচ্ছি, আপনার পাশে কেন যাইতে চাইতেছি, উম, বুঝতে হবে। বুঝতে হবে, বুঝতেছি, তারপর মানে কি
ঘরের সাথে ঘর লাগানো, এটাই তো সুবিধা হবে। এটা সুবিধা হবে বুঝছি। হুম, তুমি তাহলে একটা কাজ করো, বলেন। এই যে এখানে ধান ক্ষেত আছে না, ধান ক্ষেতের সাইডে যে পাশে যারটা আছে, আরে রাখেন আপনি ধান কেটার বাঁশের ঝাড়, ঘরের সাথে ঘর লাগানো ডাইরেক্টলি চলে যাবো, আবার বাঁশের ঝাড় ধান ক্ষেত ওগুলোতে আচ্ছা যাবো কেন? আচ্ছা, সে মতো তোমার সাহসী দেখুন বুঝছো, তুমি আমার সাথে মজা লইতেছো নাকি আমার সাথে যেটাই করতেছো? দেখেন আপনার সাথে যদি মজা লইতাম তাহলে আপনাকে ডাইরেক্টলি আমার কাছে আসতে বলতাম, আমি আপনার কাছে যাইতে চাইতাম না। তুমি কি এখন আসতে পারবা? হ্যাঁ পারবো। এখন তো তোমার শ্বশুর শাশুড়ি এখনো ঘুমায় নাই। ওরা ঘুমাই নিতে গিয়েছে, ওদের তো মনে করো ওরা রুমে, আমি সামনে দিয়ে সিটকিরি আটকে দিব, বেরোতে পারবে না। তাহলে এক কাজ করো না, আজকে সারাদিন অনেক ব্যবসা বাণিজ্যের জন্য ব্যস্ত ছিলাম, তুমি এসে রান্না করে দিবা এখন। শুধু রান্না না, আপনি এখন যা বলবেন আমি তাই করে দেব, শুধু রান্না তা কেন? তা তো সময়, ইচ্ছা, চাহিদার সময় বেশি মনে হবে। আর এখন তো অবশ্য এটা যদি করো তাহলে আমি পুরোপুরি ধরে নেবো যে না, তুমি আমার পছন্দ করতেছো। আর শোনো, 22 তারিখ ঠকানো তো ঠিক হবে না, আমি চাচা হয়ে। দেখেন, আমি কাউকে ঠকে না, আসলে আমার মনে খুব মায়া তো মানুষের প্রতি। আপনার ভাইস থেকেও ঠকাবো না, আপনাকেও ঠকাবে না, ঠকাবো না আর কি। এত মায়া ভালো না বুঝছো, সেই মায়ে কিন্তু আমার জীবনটা নষ্ট করে দিব। কারণ আমার জীবন কখনোই আচ্ছা নষ্ট তুমি, হবে আমি না। তোমার বলি, তোমার সব কিছু বলে এখন তোমার প্রয়োজনটা কি সেটা বলো, প্রয়োজনটা হচ্ছে কি এটা বললে একটু ক্লিয়ার কাট বুঝতে পারবো। আপনার যেটা প্রয়োজন সেটা তো আমারও প্রয়োজন, বুঝেনি তো? আমার তো অনেক কিছু প্রয়োজন আছে, অনেক কিছু পাওয়ার আছে, অনেক আকাঙ্ক্ষা আছে, কিন্তু তোমার শাশুড়ি মারা যাওয়ার পর তো আমার সব শেষ, কোনো আকাঙ্ক্ষা কোনো সমস্যা নাই, ইচ্ছা তো সব আকাঙ্ক্ষা আশা সব প্রয়োজন আমারে দিয়ে আপনি চালাতে পারেন। তুমি এত বড় অফারটা করতেছো, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যে তোমার মুখে এরকম একটা অফার শুনবো। কারণ আপনার কষ্ট যে আমার সহ্য হয় না। তুমি আর কবে থেকে ফলো করা ধরছো? আমি আসার পর থেকেই যে একটা না ছেলে তুমি, মানুষ একা কিভাবে থাকে, কিভাবে কি করে, আমি আসার পর থেকে আপনাকে আমি ফলো করি। না তুমি আসা, তোমার চাচি মারা গেছে, তোমার চাচি শাশুড়ি মারা গেছে প্রায় 3 বছর তোমার বিয়ের বয়স মাত্র 2 থেকে 2.5 বছর। তো এই অল্প সময় তুমি আমার সম্বন্ধে কেমনি কি জানতে পারলা? এটা আপনার কাছে অল্প সময় হতে পারে, আমার কাছে একদিনই অনেক সময়, 1 ঘন্টা হলেই যথেষ্ট। আর সেই না জায়গায় তুমি যেটা আমার 2টা সাথে, বছর গেছে। তুমি যেটা আমার সাথে করতে চাইতেছো সেটা আমার বাইসতে তো থাকে বাহিরে, কোনো কারণ যদি বুঝতে পারে, কেউ জানতে পারে, তাহলে কি আর মুখ দেখাতে পারবো কাউরে বলো তো? এই আপনি কি এই সাবজেক্ট বাদ দেবেন কেন? এক কথা বারবার বলছেন, আমি বলছি না কেউ বুঝতে পারবে না, খালি ভিতর মতো আচ্ছা কথা আচ্ছা বলেন। আচ্ছা আচ্ছা, তুমি তো দিলে আমার আচ্ছা ফুল। আপনি যদি এত ভয় পান তাহলে ফোন রাখেন, আমার সাথে কথা কইতে হইব না, আপনার কাছে আপনি একাই করেন। না আমি বই পাইতেছি না, যদি তুমি আমার কারণবশত বই লাগাও তাহলে তো বই পাবোই। আচ্ছা আপনাকে ভয় লাগাইতেছি কোনে? আচ্ছা, আচ্ছা আপনাকে সরি। কি ভয় একা লাগাচ্ছি? আচ্ছা, আমি, হ্যাঁ আমার সমস্যা হবে না? লোকজন দেখলে বা জানলে আমার সমস্যা হবে না? হ্যাঁ, সমস্যা অনেক হবে। তাহলে আমি ভয় পাচ্ছি না, আপনি কেন ভয় পাচ্ছেন? আমি সেটা বুঝেই তো আমি আপনাকে বলছি। আচ্ছা আমি ভয় পাই না, আপনি কেন যে এত ভয় পান ছেলে মানুষ হয়ে? হয়তো বা আপনার বয়সটা মানে মাঝামাঝি আছে, তো আপনি কি বুড়া হয়ে গেছেন কোন? তো এত ভয় পাইলে চলবো মনে যদি সাহস না রাখেন? এই বয়সে বউ মারা গেছে তো না, এত ভয় লাগে? আবার যদি তুমি মারা যাও, তুমি আমার লাইফ আইসা। আমি মারা যাব না, আপনার লাইফ, আপনার লাইফ যতদিন আছে, যতদিন আপনি পৃথিবীতে আছেন সেতদিন মনে করেন আমি আপনার পাশে আছি, আপনাকে ছেড়ে আমি কখনো আগে কাকির মতো চলে যাব না। আইসিমো, বলেন। তাহলে একটা পরীক্ষা হয়ে যাক, নিতেই পারেন পরীক্ষা। তুমি যদি চলে আসো। যাবো তো, কথাটা বলে শেষ করেই এরপর টুস করে আপনার কাছে চলে ও, যাব। তোমার রুম থেকে বের হতে আবার নেট পাবে না? তার জন্যই তো বলছি, পাগলামি করেন না। না তার মধ্যে তো কথা বলো, তাহলে তোমার শ্বশুর শাশুড়ি যেন না দেখো, তো তোমার ভাই বোন, ভাই ভাবি যেন না দেখে বিষয়টা। হ্যাঁ আরে এগুলো আপনি ভাইবেন না, ঠিক আছে? ওগুলোর বিষয়ে আপনি আমাকে বললেনই না, ওগুলো আমি সামলিয়ে নিব। তা তো বুঝতেই আছি তুমি কতটা ডেঞ্জারাস। হুম মানুষের শিয়ালে মুরগি শিকার করে দৌড়ায়, আর আমার কাছে মুরগি ইচ্ছা করে ধরা দিতেছে। আপনার কষ্ট যে আমার সহ্য হয় না, তার জন্য আমি ইচ্ছা করিয়ে ধরা দিচ্ছি।
তাহলে এতটা কষ্ট যদি সহ্য না হয় তাহলে আর 2-2.5 বছর মানে তুমি যে আমার সাথে কিছু কিছু শিয়াল আছে না যে খুব ক্ষুধার্ত থাকে তবুও মানে মুরগি ধরতে চায় না, কারণ তাদের একটা জীবন। সেই এরকমই আপনি, তো সেটাই তো আমার দেখতে হইব। না, ইচ্ছা তো অনেক আছে। আর আসলে একটা সত্য কথা কি শিমুল জানো, তোমার যেদিন নেয় তোমার তো একটু একটু করে দেখতে দেখতেই একটু একটু করে ভালো লেগে গেছে, বুঝছো? কিন্তু আমি সাহস করে কিছু বলতে পারি না, ভাবলাম যে আমার বয়স অনেক বেশি, তোমার বয়স অনেক কম, তার মধ্যে সম্পর্কে তুমি আমার বাইস্তা বউ, সব কিছু মেলাই কিছু বলতে পারি নাই। আচ্ছা, আপনার আর কিছু বলতেও হইব না, আপনার চোখের ভাষা, মনের কথা সব আমি বুঝতে পারি। কেমনে বুঝেন, বুঝো? আপনার চোখে দিয়ে তাকালে আমি আপনার চোখের ভাষা বুঝতে পারি। কখনই কি আমার চোখের দিক তুমি এইভাবে তাকাইছিলা? কতবার তাকাইছি, আপনি খেয়ালই করেন নাই। কই একবারও তো বুঝতে পারলাম না আমি। আপনি সেরকম ভাবে দেখেনি নাই। আমি খুব মনোযোগ দিয়ে তো তোমার দেখি, একদিনও তো বুঝতে পারলাম না। আপনি মনোযোগ দিয়ে যদি দেখতেন অবশ্যই বুঝতে পারবেন, আপনি কখনই মনোযোগ দিয়ে দেখেন নাই বা দেখতে চান নাই। আচ্ছা, ফোনে কথাটা বেশি করে ফেলতেছি না? বেশি হচ্ছে? বেশি তো হইতেছে, ওর চেয়ে ভালো হয় তুমি চলে আসো। হ্যাঁ, যাবো তাহলে, রাখি। হ্যাঁ, তুমি চলে আসলে তো আমি বুঝবো যে তুমি কতটা সত্য বলতেছো, কতটা আচ্ছা মিথ্যা শুনেন, বলতেছো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, আপনি এখন রাখেন আর আপনি রেডি থাকেন, কেমন? ফোন নিয়ে আসবে না, না খালি হাতে আসবা? ফোন নিয়ে যাব না, যদি আবার ফোনটা বাজে ফোনটা সাইলেন্ট করে রেখে যাব। এই আসার আগে তোমার শ্বশুর শাশুড়ি দেখে আইসো সেটা জাগনা আছে কিনা। আমি তাদের ঘরের সিটকিরি বাইরের সাইড দিয়ে লাগাই রাখবো। এর আগে এরকম করছো নাকি? না না, না, এর আগে এরকম তাহলে তো করবো কেন? গুছিয়ে প্লেন কিভাবে পাইলা তুমি? একটা কিছু করতে গেলে হুট করে